কলকাতা পুরসভার অ্যাকাউন্ট থেকে উধাও টাকা, এই নিয়ে কথা বলবো আমাদের প্রতিনিধি বিশ্বজিৎ সাহার সঙ্গে। বিশ্বজিৎ, এই ঘটনায় কারা যুক্ত, সে তাদেরকে কি চিহ্নিত করা গিয়েছে? দেখো, দু জায়গায় অভিযোগ হয়েছে। প্রথমত গুরগাঁওয়ের যে শাখায়, রাষ্ট্রায়ত্ত ব্যাংকের শাখা থেকে 23 লক্ষ টাকা চেক ক্লোন করে তোলা হয়েছে, সেই জায়গাতে একটি অভিযোগ হয়েছে। এবং এখানে কলকাতা পুরসভা, কলকাতা নিউ মার্কেট থানা, সেখানেও অভিযোগ দায়ের করেছে। মূলত গুরগাঁওয়ের যে পুলিশ, সেখানে তারা তদন্ত করছে এবং মেয়র ফিরহাদ হাকিম জানালেন যে কিছু দিনের মধ্যেই এই দুষ্কৃতীরা ধরা পড়বেন, এমনই তার প্রত্যাশা। কিন্তু এই মুহূর্তে কলকাতা পুরসভায় যে সমস্ত চেক মারফত যে সমস্ত টাকা দেওয়া হয়েছে, তাদেরকে অনুরোধ করা হচ্ছে যে সমস্ত চেক কলকাতা পুরসভার অর্থ বিভাগে জমা দিতে। কারণ নতুন যে চেক আসবে, বিভিন্ন রাষ্ট্রায়ত্ত ব্যাংকে কলকাতা পুরসভার যে অ্যাকাউন্ট রয়েছে, সেখানে নতুন চেক আবেদন করা হয়েছে এবং যে সই কলকাতা পুরসভার থেকে অথরাইজ সিগনেচার করা হয়, সেই সিগনেচারও বদল করা হচ্ছে। এই নতুন চেকে যে নতুন সই হবে, সেই সই মারফত আবার পুনরায় তারা চেক পাবেন। অর্থাৎ এই মুহূর্তে কলকাতা পুরসভার প্রদেয় সমস্ত চেক কলকাতা পুরসভার অর্থ বিভাগে জমা করতে বলা হয়েছে এবং তাদেরকে নতুন চেক দেওয়া হবে। এই মুহূর্তে চেক ট্রানজাকশন পুরোপুরি বন্ধ, এমনই জানালেন মেয়র ফিরহাদ হাকিম। তবে কিছুদিন সময় লাগবে, 7 দিনের মতো এই সময় লাগবে। ইতিমধ্যেই সমস্ত ব্যাংকে এই নির্দেশ কলকাতা পুরসভার পক্ষ থেকে পাঠানো হয়েছে। কারণ এক জায়গায় যেহেতু চেক ক্লোন করা হয়েছে, অর্থাৎ সই জাল করা হয়েছে, এটা অন্য জায়গাতে হওয়ার একটা সম্ভাবনা থেকেই যায়। সেই জন্য সমস্ত ব্যাংকে যে সমস্ত চেক এবং সই রয়েছে, সেগুলো বদল করা হবে, এমনটাই পুরসভার মেয়র জানালেন। ধন্যবাদ। চেককে ক্লোন করে এবং সিগনেচারগুলোকে ক্লোন করে গুরগাঁও থেকে আমাদের কলকাতা কর্পোরেশনের অ্যাকাউন্টে, গুরগাঁও থেকে ট্রানজাকশনটা 23 লাখ টাকা তুলে নেওয়া হয়েছে। এটা আমাদের নজরে আসে, সাথে সাথে আমরা ব্যাংকে জানাই এবং আমরা নিউ মার্কেট থানায় এফআইআর করি। এর পরিপ্রেক্ষিতে ব্যাংক এখন আমাদের সব অ্যাকাউন্ট, আমরা বলেছি যে স্টপ পেমেন্ট করে রাখতে।